ইন্টারনেট শাটডাউন থাকা অবস্থায় আপনারা হয়তো সেই দিনের কথা ভুলে যান নাই, যখন আমাদের আন্দোলন কিন্তু গতি হারাচ্ছিল, যখন আমাদের ইন্টারনেট শাটডাউন হয়ে গেছিল, সমস্ত দেশ শাটডাউন হয়ে গেছিল। তখনও বিদেশের কাছে আমাদের প্রবাসী ভাইরাই, রেমিটেন্স যোদ্ধারাই তুলে ধরেছিলেন আমাদের আন্দোলনের কথা, এবং আন্দোলনের যে গতি সেটা কিন্তু কখনোই তারা স্তীমিত হতে দেননি। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমাদের প্রবাসী ভাইরা আমাদের পাশে দাঁড়াতে গিয়ে যখন বিপদে পড়লেন, তখন আমরা কেন তাদের পাশে দাঁড়াতে পারছি না? আমরা বারবার 57 জনের কথা বলছি, যে 57 জন আটক আছে, 57 জন আটক হয়েছে, সম্পূর্ণ ভুল তথ্য। প্রতিদিন সংখ্যাটি বাড়ছে। আগামীকালই আমরা এই ফেসবুকে একটি পোস্টে দেখেছি, একজন বলেছে যে মালয়েশিয়ায় 75 জন আটক আছে। অর্থাৎ এরা হচ্ছে আটক, মানে হচ্ছে এরা হচ্ছে নিরুদ্দেশ, ডিসঅ্যাপিয়ার্ড। আপনারা জানেন মালদ্বীপেও আটক আছে। এবং এট দ্য সেম টাইম আমরা শুনেছি যে আপনারা আয়নাঘরের কথা শুনেছি, বাংলাদেশের যে আয়নাঘর আছে সেখানে অনেক আটক ছিলেন, ফিরে আসছেন। কিন্তু আমাদের দেশের বাইরের যে আয়নাঘরগুলোতে আমাদের প্রবাসীরা আটক আছেন, তাদেরকে কি আমরা ফিরিয়ে আনতে পেরেছি? তাদের সংখ্যাটাও আমরা জানি না। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আমাদের যে দূতাবাসগুলো, তার যে ভূমিকা এত নিন্দনীয়, ভাষায় প্রকাশ করা যাবে না। তাদের কথা ছিল, আমাদের দূতাবাস কি, দূতাবাস হচ্ছে প্রবাসে যারা থাকেন তারা যে কোনো সমস্যায় দূতাবাসে ছুটে যাবেন, তারা সেখানে সহায়তা পাবেন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের দুবাই দূতাবাস থেকে লিস্ট পাঠানো হচ্ছে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের গ্রেপ্তার করার জন্য। বাংলাদেশের দূতাবাসের যে কনসুলার জেনারেল, তার বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া একটি ইন্টারভিউতে আমি দেখেছি, তিনি সরাসরি বলছেন এখানে ছাত্র আন্দোলনের সাথে এই প্রবাসীদের কোনোই যোগাযোগ নেই, তারা হচ্ছেন বিএনপি জামাত, জঙ্গি এবং স্বাধীনতা বিরোধী। দিস ওয়াজ দ্য লাস্ট মেসেজ যেটা আমাদের দূতাবাসের কাছ থেকে দুবাই এম্বাসির কাছে গিয়েছে বা দুবাই রাষ্ট্রের কাছে গিয়েছে। আমাদের যে নতুন সরকার এসেছে, আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে, তাদের কাছ থেকে এখন আসল মেসেজটা যাওয়া উচিত তাদের দেশের সরকারের কাছে, যে যাদেরকে সরকার বিরোধী বলা হয়েছিল, যাদেরকে জঙ্গি বলা হয়েছিল, তারাই আসলে প্রকৃত দেশপ্রেমিক। আর যে ব্যক্তিরা তাদেরকে দেশদ্রোহী বলে চিহ্নিত করেছিল, সরকার বিরোধী এবং স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত করেছিল, তারাই আসলে প্রকৃত দেশদ্রোহী। এবং বাংলাদেশের মাটিতে যেমন অনেকের বিচার হচ্ছে, আমি বিশ্বাস করি যে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা দূতাবাসে বসে প্রবাসীদের বিরুদ্ধে কাজ করে, তাদেরও বিচার হতে হবে। সবাইকে ধন্যবাদ। আমি 2018 সালের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমি 2018 সাল থেকেই কাজ করে যাচ্ছি। তো আমাদের ভাইয়েরা যারা এখানে আছেন, আমি তাদেরকে 2018 সাল থেকেই চিনি। তো ওনারা আমাদের সংগঠনে বিভিন্নভাবে হেল্প করেছেন। যারা রেমিটেন্স যোদ্ধা, তারা সব সময় আমাদের পাশে ছিলেন। আমাদের যখন আন্দোলনের তুমুল অবস্থা, যখন আমরা ঘর থেকে বের হতে পারছিলাম না, তখন তারা ডাক দিয়েছিলেন যে আমরা কোনো ধরনের যে কারেন্ট মানি সেটা বাংলাদেশে পাঠাবো না, কারণ বাংলাদেশের সরকার, যেটা স্বৈরাচার সরকার, তারা এই টাকা দিয়ে আমাদের ভাই বোনদের গায়ে গুলি করবে, এটা তো মানানো যাচ্ছে না। এই জন্য তারা স্ট্রাইক করেছিলেন। সেই স্ট্রাইক একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রতিটা নাগরিকের কর্তব্য। যেখানে রুলস, যেখানে দুবার রুলস বলেন, যেখানে মালয়েশিয়ার রুলস বলেন বা মালদ্বীপের রুলস বলেন, কোনো রুলসই সেখানে খাটে না। দেশপ্রেমের কাছে কোনো রুলসই খাটে না। তো আমরা যারা এই দেশে আছি, তারা সবসময় তাদের পাশে আছি। আমরা চাই যারা আমাদের নতুন উপদেষ্টা, আমার ছোট ভাই নাহিদ এবং আসিফ যারা আছেন, তাদেরকে আমরা অলরেডি বলছি, ইনফরমেশন দিয়েছি, এবং ডক্টর ইউনূস স্যার এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আমরা অত্যন্ত দ্রুততার সাথে আমি চেষ্টা করব স্যারদের সাথে পৌঁছান এবং ভাইদের যেন মুক্তি হয় সে ব্যাপারে আমরা কাজ করে যাবো। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যারা আছে তারাও সদা জাগ্রত, যে কোনোভাবেই আমাদের ভাইদের যেন অন্যায়ভাবে কারাগারে থাকতে না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। এবং এখানে অ্যাডভোকেট স্যাররা আছেন, রেজিস্ট্রার স্যাররা আছেন, তারাও সবসময় কাজ করে যাচ্ছেন। আমি চাই ভাইরা দ্রুত, যারা দুবাই আছেন, মালয়েশিয়ায় আছেন এবং বিভিন্ন দেশে বন্দী হয়েছেন, আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা যারা কারেন্ট মানি পাঠান, দেশের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা যাদের, তারা যেন অতি সত্বর মুক্তি পেয়ে তারা খোলা আকাশের নিচে আবার তাদের কাজকর্ম পরিচালনা করতে পারেন। সালাউদ্দিন ভাই এবং রাফসান জানির মতো যারা ভুক্তভোগী পরিবার নিয়ে তারা দেশে ফিরে এসেছেন, অনেক তাদের ওখানে গভর্নমেন্ট চাকরি করতেন, তাদের অনেকের কোটি কোটি টাকা সেখানে আটকে পড়ে আছে। আমি চাই সবার সেই টাকা ফেরত পাক এবং তারা পুনর্বাসন হোক, এবং তাদের যেভাবে পারে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আছেন, তারা যেন তাদেরকে মুক্তির ব্যাপারে সদা প্রস্তুত থেকে দ্রুততার সহিত তাদেরকে মুক্তির ব্যাপারে কাজ করে যান। ধন্যবাদ।